থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। ঠিক এমনই কিছুদিন সুজালির কিছু পঞ্চায়েত সদস্য তারা একটা বদ্ধ ঘরে বসবাস করছিলেন। তারা বাড়ি ফিরছিলেন না, অর্থাৎ তারা কিন্তু ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত ছেড়ে চোপড়া বিধানসভা এলাকায় অর্থাৎ চোপড়া ব্লকের বিভিন্ন জায়গায় তারা ঘুরঘুর করছিলেন এবং বিধায়ক সাহেবের বাসভবনের আশেপাশেই ঘুরঘুর করছিলেন। ঠিক একই রকমভাবে বেলঝাড়ি বুথের পঞ্চায়েত সদস্য মঞ্জুরা বেগম আর তিনার স্বামী আলিমউদ্দিন, তিনারাও ঠিক ওই দিকেই ছিলেন। অর্থাৎ অনেকেই মনে করছিলেন তারা আব্দুলের সঙ্গে ছিলেন বা আব্দুলের স্ত্রীর শক্তি বাড়াচ্ছিলেন। অবশেষে দেখা গেল তারা তাদের ভুল বুঝতে পেরে একাধিক অভিযোগ তুলে আব্দুলের বিরুদ্ধে এবং তার স্ত্রীর বিরুদ্ধে তারা কিন্তু পুনরায় সুজালির অঞ্চল সভাপতি এবং অন্যান্য যে কমিটির সদস্যরা তাদের কথা রেখে তাদের শিবিরে। দিদি, কয়েকদিন আগে আপনাকে বিধায়কের বাসভবনের আশেপাশেই ঘুরতে দেখা যাচ্ছিল, কারণটা কি? হঠাৎ আজকে এখানে হঠাৎ চলে আসি যে আমার যেখানে বাসস্থান, যেখানে আমি থাকি, আমার অঞ্চলে আমি চলে আসছি। বাসভবনে ছিলাম ওইখানে কেন গেছিলেন? একটু ভুল বুঝাবুঝির জন্য চলে গেছিলাম, আবার চলে আসছি, ফিরে চলে আসছি। মনে হচ্ছে যে অনেকেই মনে করছিল যে আপনারা ওইদিকে চলে গেলেন, নুরির পাশে ছিলেন বা আব্দুলের পাশে ছিলেন কি এতদিন? তাহলে বলছিলাম নুরির পাশে যেমন তেমন আমরা তো এমএলএর কাছে গিয়েছিলাম, এমএলএর কাছে ওরাও আছে, ওই জন্য ওদের সঙ্গে একটু যোগাযোগ হয়েছে, গিয়েছিলাম, আবার চলে আসছি। ওইটাই মনে হচ্ছে যারা এখনো আছে ওখানে তারাও কি ফিরে আসবে? আসবে, অবশ্যই আসবে। আমরা চলে আসি, ওরাও আসবে। যেটা ভালো ভাববে ওরা সেটাই করবে। আমরা ভালো ভাবছি, আমরা চলে আসছি, ওরা ভালো ভাববে সেটাই, ওটা চলে আসবে। কোনো রকম চাপে পড়ে কি এখানে ফিরতে হলো? না না, কোনো রকম চাপ নাই। তাহলে হঠাৎ এখানে কেন গেছিলেন, কারণটা কি? ওই যে একটু আগে বললাম, ভুল বুঝাবুঝি করে চলে গেছিলাম, আবার চলে আসছি। আপনাদের কি টাকা দিয়ে নিয়ে গেছিল ওখানে? না না না, আমাদের কোনো টাকা দিয়ে দিতে চাইছিল। আমরা যেগুলো দিয়েছিলাম মেম্বার যখন হয়েছিলাম টিকিটের জন্য দিয়েছিলাম, ওগুলো দিতে চাইছিল কিন্তু দেয়নি। টাকাটা কাকে দিয়েছিলেন তখন টিকিটের জন্য? আব্দুল দাকে দিয়েছিলাম। উনাই তো টিকিট দিয়েছিল না সবাইকে, সব মেম্বারকে উনাই টিকিট দিয়েছিল। আপনার নাম? বেগম মঞ্জুরা ইসলাম, বেলঝাড়ি বুথ। দাদা, হঠাৎ কখনো ওই শিবির কখনো এই শিবির, কারণটা কি? আপনারা তো সাপ্তাহের সঙ্গেই ছিলেন, মাঝখানে আবার চলে গেলেন আব্দুলের স্ত্রীর সঙ্গে, কারণটা কি একটু বলেন? ছিলাম তো এখানটাই, এবার ওখানটায় গেলাম, কিছু কারণ ছিল। এবার আমাদের একটু প্রবলেম ছিল, বাড়িতে সমস্যা ছিল, ওটার জন্য ওর সাথে কথা হয়েছিল যে আপনি যে মেম্বারের টাকাটা দিয়েছেন সেই টাকাটা আমি আপনাকে রিফান্ড করে দেবো। তার জন্য গেছিলাম। 20 দিন দেখলাম কোনো টাকা পয়সা দিচ্ছে না, ওর কাছে টাকা নাই, বলছে এখন আমার কাছে টাকা নাই, টাকা দিবে না। তার জন্য আবার চলে আসছি। পাবলিক এদিকে আমাদের চাইছে, তো মানুষ, বেলঝাড়ির মানুষ আমার উপর একটু ক্ষিপ্ত হয়েছিল। এই আমাদের মেম্বার চলে গেলো, ভালো মেম্বার, এর কোনো ক্লেম নাই, ভালো জগতে ছিল। তার জন্য আবার দেখলাম যে আমার ভালো লাগছে না ওই শিবির ওখানটায়। ওই সময় আপনারা অভিযোগ তুলছিলেন সাদা কাগজে আপনাদের কাছে নাকি সাপ্তাহের লোকজন সই করাচ্ছিল, তাহলে এখন আবার বলছেন ভুল বুঝাবুঝি? না, সই করা ছিল সেটা তো আমি বলিনি যে সই করা ছিল, সেটা একটা ফর্মেটে আমাদের কিছু অ্যাকশন প্ল্যানের জন্য সই করতে গেছিল প্রেসিডেন্ট সাহেব, আমি সই করে দিয়েছিলাম। তো আমি তো প্রেসারে বা সই করিনি, এর মধ্যে কথা ছিল। না না না, কোনোদিন হয়নি। আপনি বললেন একটা ফর্মেটে সই করতে? হ্যাঁ, একটা ফর্ম আমি অ্যাকশন প্ল্যানে সই করেছিলাম। অ্যাকশন প্ল্যানে সই করেছিলাম। কোনো সমস্যা না, কোনো সমস্যা। চাপে পড়ে কি ফিরতে হলো? না না, কোনো চাপ নেই, কোনো চাপ নেই। মানুষ যেখানে সেখানটায় থাকতে হবে, মানুষের উপরে নির্ভর আছে। যারা এখনো ওইদিকে আছে তাদেরকে আসতে বলবেন? সবাই আসবে, কেউ থাকবে না ওখানে, বলে দিচ্ছি আমি। আপনার নাম বলবেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ আলিম। সুজালি খেলাটা খুব দেখতে সুন্দর, অনেকে এদিকে থাকছে আবার চলে যাচ্ছে, আবার আজকে সুজালির যে জনগণ সেটাই হলো শেষ। দেখেন, সুজালিতে নেতাই হোক না কেন, আমি যদি খেলা এগুলো যা হয়েছে। মানুষ সুজালির একটাই দাবি আছে যে আব্দুলের পরিবার বা আব্দুলকে বাদ দিয়ে সবাইকে নিয়ে একসাথে চলার মানুষ প্রতিজ্ঞা করেছে। কিছু গ্রাম পঞ্চায়েতের সদস্য কিছুদিন আগে ভুলের জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, পূরণ করতে পারেনি, এবং এলাকার মানুষ, বুথ কমিটি, গ্রামের সমস্ত কর্মীরা মেম্বারদের বোঝানোর চেষ্টা করলো যে আপনারা তো সবাই প্রথমে বলেছিলেন আব্দুলের দুর্নীতির জন্য আমরা চলে গেলাম, মানে আমাদের এই শিবির বলুন বা পরিবর্তন বলুন আসছিল। ওরা যখন নিজের ভুলটা বুঝতে পেয়ে গ্রামের মানুষের সঙ্গে আলোচনা করে আবার
ফিরিয়ে আসার জন্য চেষ্টা করছে। এখানে একটাই নারা, সুজালিতে আব্দুলকে বাদ দিয়ে সবাই নেতৃত্ব করুক, সবাই একসাথে চলুক, এটা আমাদের সুজালি জনগণের ধারণা। তাই কয়দিন ধরে কিছু মেম্বার আমাদের সঙ্গে, সাত্তারের সঙ্গে, কোর কমিটি, লতিফুল, জিয়ারুল, এরা যারাই আছেন সবার সঙ্গে, জাহেদুল ভাই, জাকির ভাই, কয়েকজন মেম্বার যোগাযোগ করছিলেন। আমরা বলছিলাম যারা ভাবমূর্তি সচ্ছল আছে, মানুষের কোনো অভিযোগ নাই, তাদের প্রথম থেকে আমরা শুরু করব। আজ আমরা প্রথম করলাম, দেখবেন আগামী বৃহস্পতিবার আবার দ্বিতীয় দফায় পালা পরিবর্তন হবে। সচ্ছলদের বিভিন্ন, এখনও আমাদের কাছে 8 জন থেকে 10 জন মেম্বার যোগাযোগ করেছে, তার মধ্যে আমরা 3 জন মেম্বারকে গ্রামবাসী বা অঞ্চল কমিটি, বুথ কমিটি কখনো অ্যালাউ করবে না। ওদের বাদ দিয়ে আমরা আবার 4-5 জন মেম্বার মোটামুটি বৃহস্পতিবার মধ্যে আমাদের শিবিরে বলুন, এদিকে আসুন, সুজালির মানুষের সাথে মানুষগুলো আসবে। এটা কি কোনো চাপ দেওয়া হচ্ছে তাদের উপরে? দেখেন, ওই যুগ এই যুগ অনেক যুগ পার্থক্য। এককালীন যারা চাপ দিয়েছিল তারা ঘর ছাড়া। আজকে আমি কাউকে চাপ দিব, আমি একদিন ঘর ছাড়া হব? এখানে কারো কোনো চাপ নাই। গণতন্ত্র আমরা স্বাধীনভাবে দিয়ে দিয়েছি। ওরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, কাউকে পয়সা দিবে, কাউকে টাকা দিবে, কাউকে প্রধান করবে, কাউকে অমুক তমুক। এগুলো যখন দেখলো 40 দিন 42 দিন থাকা সত্ত্বেও কিছু পেল না, ভুলটা স্বীকার করে বুথ কমিটিকে ওরা একটা লিখিত দিয়েছিল, আমরা যেখানে ছিলাম সেখানে যাব। তাই আমরা বুথ কমিটি যখন গ্রহণ করেছে, গ্রামের মানুষ যখন গ্রহণ করেছে, আমরা অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারের সঙ্গে যোগাযোগ করে, লতিফুলের সঙ্গে, জিয়ারুলের সঙ্গে, জাহিদুল ভাইয়ের সঙ্গে, জাকিরের সঙ্গে এবং কোর কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করে, গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে, কালকে মিটিং করে সিদ্ধান্ত করে আজকে আনুষ্ঠানিকভাবে আজকে আমরা মঞ্জুরা বেগম, এই সংসদের যিনি গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং প্রাক্তন প্রধান অতিথি ছিলেন মঞ্জুরা বেগম, ওনার স্বামী আমাদের অঞ্চল কমিটির সদস্য আছে, ভালো সচ্ছল মানুষ, তাই বুথ কমিটির কথা উনি রেখেছেন। তাকে আজকে মঞ্জুরা আলমীকে ধন্যবাদ। এবং সর্বোপরি আমি বুথ কমিটির সভাপতি থেকে, স্টার্ডিং কমিটির সদস্য থেকে, বুথ কমিটি যারাই আছেন তাদেরকে আমরা ধন্যবাদ, যে ওরা আজকে যেভাবে আনন্দ সহকারে মঞ্জুরাকে তাদের বুথ কমিটিতে নিয়োগ করে এবং বুথকে উৎসাহিত করে একসঙ্গে এইখানেই বসে, বুথের পাশে বসে আজকে গ্রহণ করেছে। তাই বুথ কমিটিকে আন্তরিক ধন্যবাদ। কারণ আলিমের পরে বা মঞ্জুরার পরে কোনো দুর্নীতি ক্যালেম ছিল না, কোনো মানুষের অভিযোগ ছিল না, সচ্ছল ভালো মানুষ। কিন্তু একটু বাচ্চা ছেলে ছোট, ভুলটা বুঝতে পারেনি যে আমি কোন ভুল করছি, এই জন্য উনি নিজের ভুলটা স্বীকার করে কয়দিন ধরে আমাদের সঙ্গে অঞ্চল সভাপতির সঙ্গে যোগাযোগ করে, লতিফুল সঙ্গে, জাহিদুলের সঙ্গে, আমার সঙ্গে যোগাযোগ করে বুথ কমিটি বসে আজকে সিদ্ধান্ত করে আনুষ্ঠানিকভাবে উন্নয়নের স্বার্থে আর সুজালির মানুষের গণতন্ত্র দেওয়ার জন্য ওনারা আজকে আমাদের সঙ্গে সামিল হয়েছেন। যখন লোকজন আমাদের তাদের মধ্যে থেকে আজকে আপনাদের একজন পঞ্চায়েত সদস্য বলবেন, আজকে কিন্তু আবারও আপনাদের সর্বপ্রথম আমি মঞ্জুরা বেগম এবং আলিমউদ্দিনকে ধন্যবাদ দিচ্ছি যে शाम का भुला हुआ सुबह का भुला हुआ शाम को लौट के आ जाए तो उसको भुला हुआ नहीं कहता है। तो इस तरह से मंजूरा बेगम एवं आलिमउद्दीन যে আজকে আমাদের বুথের সঙ্গে যোগাযোগ করে এবং প্রধান এবং আমাদের যে জিয়ারুল সাহেব ওনার সঙ্গে যোগাযোগ করে আজকে আমাদের সঙ্গে ওরা যোগ দিল। সর্বপ্রথম স্টার্টিং থেকে যদি দেখেন তাহলে আলিম বা মঞ্জুরা বেগমের কোনো এলিগেন্স নাই যে ওনার উপরে না কোনো একটা আমরা স্টেটমেন্ট দিয়েছি, কারণ সে দুর্নীতিতে যুক্ত ছিল না। আলিমউদ্দিন ও তো নিজেই বলল যে কাটমনির টাকা যে মেম্বারের টিকিটের জন্য যে 2 থেকে 2.5 লক্ষ টাকা আলিমের কাছ থেকে নিয়েছিল, ওনার সঙ্গে কথা হয়েছিল যে টাকাটা আপনাকে রিফান্ড করা হবে। সেই জন্য আলিমউদ্দিন বুঝতে পারেনি যে ওর নাম আব্দুল, যে ওর কাছে শুধু ইনকামিং আছে, আউটগোয়িং নাই। সে এখন বুঝে গেল যে টাকাটা দিয়েছিল আমাকে রিফান্ড করার জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু সপ্তাহ দিনের কথা বলে নিয়ে গেছে, কিন্তু আজ থেকে 1 মাস হয়ে গেল যে টাকা দিচ্ছে না। সে বুঝে গেছে আজকে নিজের ভুলটা ও স্বীকার করেছে যে বুথ স্তরের যে মানুষ এর সঙ্গে সবাই যোগাযোগও করেছিল যে দেখেন তুমি ভুল রাস্তায় গিয়েছো, সে যেই আশায় গিয়েছো সেটা কোনোদিন হবে না, কারণ যে ওটার শুধু ইনকামিংয়ে আছে, আউটগোয়িং নাই। সে টাকা নিয়েছে, টাকা ফেরত দিবে না, তুমি ভুল বুঝি তুমি চলে আসো। বুথ স্তরের সবাই এরা অ্যাকসেপ্ট করেছে, তারপরে আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি বলছি ঠিক আছে, ওনার উপরে নাহলে 18 মাস ধরে
আপনি দেখবেন একটাও কারো স্টেটমেন্ট বা আমি নিজেই দিয়েছি আলিমের বিরুদ্ধে বা আলিম যে এখানে কাটমনি করেছে। আলিম গত একবার উনি এককালীন আমাদের সুজালি পঞ্চায়েতের প্রধানও ছিলেন। ও রাজনীতি বুঝে, কিন্তু ভুল বুঝাবুঝিতে চলে গেছে। মানুষ মানেই ভুল, যে ভুল হতেই পারে। তো সেই জন্য আজকে চলে এসেছি, তাকে আমরা সবাই মিলে গ্রহণ করলাম এবং আমাদের আরও 6 থেকে 7 জন মেম্বার এই মোটামুটি এক সপ্তাহের মধ্যে কিছু আরও যোগদান করবে। ওর মধ্যে 3টা মেম্বার আমরা কোনোদিন গ্রহণ করব না, কারণ সে মানুষের উপর অনেক অত্যাচার করেছে। সেই জন্য আমরা চিন্তা ভাবনা করি আগামী কোন দিন আমরা ডেট করব, ওই অনুসারে আপনাদের মিডিয়ার ভাইদেরকে আমরা বলে দিব যে এই তারিখে আপনারা আসেন, আমরা আর কিছু মেম্বার যে আমরা গ্রহণ করব। একটা বিষয় দাদা, আপনি বারবার বলছিলেন যে যারা ওখানে গেছে, যারা মেম্বার হয়েছে, তাদের বাড়িতে খাবার নেই। আমি আমার যে বিষয়, আপনি যেটা বারবার বলতেন যে না খাওঙ্গা না খানে দুঙ্গা, ঠিক, কিন্তু আবারও ভুখা হয়ে থাকবে না তো তারা আবার ফিরে আসছে? না না, কেন ভুকা হয়ে কেন থাকবে? দেখেন কাজকর্ম দেখেন, আমি তো আলিমকে আজকে এসেছি, ইনাকেও বলেছি যে আমি না मैं खाऊंगा ना मैं खाने दूंगा, मैं आज भी कह रहा हूँ। তো রোজগার করো। যেরকম আজকে আমাদের আলিম প্রধান আছে, ওনার নিজের ট্র্যাক্টরও আছে, সে ট্র্যাক্টর করে যদি সারাদিনকে 1000, 1500, 2000 টাকা ইনকাম হবে, তো এটা তো প্রয়োজন নাই যে একটা মানুষকে, গরিব মানুষকে লুটতে হবে। যেরকম আমার বর্তমান সুজালি অঞ্চলের আমাদের কিছু ঘরের টাকা ঢুকেছে, 1 টাকার কথা কেউ বলতে পারবে যে উন্মুখের কাছ থেকে টাকা নিল? পরশুদিনকে একজন গিয়েছিল যে ইনকোয়ারির জন্য 100 থেকে 200 টাকা নেওয়ার জন্য, তাকে সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে রেড করেছে। আমি এখানে কাটমনি করতে দিব না, আমার ফার্স্ট প্রায়োরিটি, আমি কাটমনি করতে দেব না। আপনাদের শিবিরেই ছিলেন ওনারা এবং মাঝখানে হঠাৎ ওখানে চলে গেলেন এবং আপনাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে চলে গেলেন যে সাদা কাগজে সই করে নেওয়া হচ্ছে, একাধিক অভিযোগ। কি বলবেন? আবার ফিরে এলেন? না না, দেখেন, ওরা গেছিল, তারা আজকে তার ভুলটা বুঝতে পেরেছে যে মানুষ সাথে না থাকলে কিছুই করা যাবে না। এটা আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক দা বলেছে, মানুষ যার সাথে আছে উনি চাইলে মন্ত্রী, এমএলএ সব কিছু হতে পারবেন, যদি মানুষ না থাকে কিছুই করতে পারবেন না। তো মানুষ ছেড়ে গেছিল, 40 দিন 42 দিন থাকলো ওখানে, আর ভালো লাগছে না, একাই কতদিন থাকবে? মানুষের সাথে থাকতে হবে। তৃণমূলের শ্যাম্পুর নিয়ে টিকিট নিয়েছিল, মানুষ তৃণমূল পার্টি মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে করে, এবং মানুষের সাথে থাকতে হবে। তবে একটা বিষয়, অনেক সময় যে প্রশ্নটা উঠছিল যে নুরি বেগমের চেয়ারটা ধরে রাখার জন্য তাদের নিয়ে যাওয়া হয়েছিল, তবে তারা যদি সরে আসে এদিকে তাহলে তো চেয়ার আবার থাকছে না, নাকি মনে করছেন? দেখেন, ওটা সাধারণ মানুষ যেটা চেয়েছে করে ছাড়বে, টাইমের অপেক্ষা আছে, কিছুদিন পরেই দেখতে পারবেন। চেয়ার তো ছাড়তে হবে, যেটা সাধারণ মানুষ চাইছে। এটা আমার উপর থেকে, জেলা থেকে, ব্লক থেকে কলকাতা পর্যন্ত গেছে। আপনারা দেখছেন ধর্নায় বসছিল মানুষ, 14 দিন ধর্নায় ছিল পঞ্চায়েত অফিসের সামনে। আমাদের জেলা প্রেসিডেন্ট সাধারণ মানুষকে কথা দিয়ে গেছেন, যেভাবে হোক, যেহেতু দুর্নীতি প্রমাণ হয়েছে মিডিয়ার মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে, তো ওটা প্রমাণ হয়ে গেছে, প্রসেস চলছে। আগামী দিনে প্রধান আমাদের বিডিও অফিস গেছিল, তাকে সুগোজ করেছিল বিডিও, কোনো জবাব দিতে পারেনি। আজকে ওরা চাইছে যে আমরা যদি মেম্বারদেরকে নিয়ে কোনো জায়গায় বন্ধ করে রাখি তাহলে আমাদের চেটা বাজবে। দেখেন, এখানে সাধারণ মানুষের অভিযোগ, আর আমাদের তৃণমূল পার্টির যে মমতা ব্যানার্জি নেতৃত্ব দেয়, তিনি বলে দিয়েছেন যে দুর্নীতি করবে তাদের দলে কোনো জায়গা নেই। আর দুর্নীতি প্রমাণ হয়েছে মিডিয়ার মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে। তার মধ্যে আমাদের প্রধানকে শোকজ করেছিল ব্লক প্রেসিডেন্টও, তার জবাব দিতে পারেনি, দল থেকে তাকে বহিষ্কার করেছে। এখন মানুষ এক জায়গায় আছে, ভিডিও শোকজ করেছিল, জবাব দিতে পারেনি, দুর্নীতি প্রমাণ হয়েছে, তো ওনাকে তো চেয়ার ছাড়তেই হবে। কি বলবেন, শক্তি বাড়ছে আপনাদের? আপনি যে বললেন ওকে যে সাদা কাগজে সই লিখছে, দেখেন এখন তো আমার যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নেতৃত্বে, ব্লক প্রেসিডেন্টের নেতৃত্বে, যেমন কমল ভাই নেতৃত্ব দিচ্ছে, যেমন প্রেসিডেন্ট, উপপ্রধান, এখন অঞ্চলে, সুজালি অঞ্চলে শান্তি দেশে লুটতে দেয়নি। ও যে মেম্বার আগে ছিল, ও কথাতে বলছে যে ওখানে আমি কাজ করতে পারছি না, এখানে টাকা লুটতে পারছে না, টাকা খাটতে পারছে না। ওটা আবদুল্লার কাছে গিয়েছে, ওর জন্যে ওখানে টাকা বলেছে আমি টাকা আগেরবার যখন আগে করেছিলাম ওই টাকা লুটবো, খাবো। যখন আবদুল্লাহের মেম্বার যে বলছে কথা যে ওখানে আমাকে সম্মান পাচ্ছি না, ওই আবদুল্লার কাছে কী সম্মান পাইছিল আমি তো দেখেছি 2018। ওই যে মেম্বারগুলো আগে ছিল চেয়ার বাটে,
হ্যাঁ ও গালিগুপ্তা দিয়েছে, ও অনেক মেম্বারকে মারধর করেছিল, তখন কি ও ওই শিবিরতে ওখানে ওকে ভালো লাগছিল, ওখানে জবাব দিতে পারেনি। এখন তো আমার সম্মান দিয়েছি, তো যত সম্মান দিয়েছে প্রেসিডেন্ট, আমার এখানকার ভাই প্রেসিডেন্ট, উপপ্রধান, হ্যাঁ এখন ওকে এখন বলছে যে আমি সম্মান পাচ্ছি না ওখানে। এখানে এই সম্মান এইটাই পাচ্ছে না, সুজালি অঞ্চলে আমার মানুষ জনগণ লুটতে দিচ্ছে না, হ্যাঁ সব বন্ধ করে দিয়েছে, এটাই ওর ভালো লাগছে না। এখন ওই যে কথা বলছে, এখন ওদিকে যা আনে আমি ওদিকে ভালো পাচ্ছি না। যখন আব্দুল গালি দিচ্ছিল ওই মেম্বারকে, কাম বাতাসলো, কাজ করছিল অন্য, এখানে যান ওখানে যান, গালিগুপ্তা দিচ্ছিল, তখন টাকা লুটছিল, তখনও ভালো লাগছিল যে মেম্বার বলছে ওই কথা। দোকানে আমি কাজ করতে পারছি না, এখানকার মানুষের কাজ করতে পারবে, মানুষ এখান জনগণ সবাই কাজ করবে, মিলে আছে, টাকা লুটতে পারবে না। ওর জন্য বলছে যে আমি ওখানে কাজ করতে অসুবিধা আছে। তখন 4 জনের টাকা লুটছিল, তো ওই লুটটা আমার বোন আছে, ওইগুলো কথা বলছে ওই নাম্বারগুলো। তো একটাও নাম্বার ওখানে থাকবে না। নাম্বার বলে আপনার যদি কাজ করতে পারছেন, মানুষ ভালো লাগে, তো বাইরে থাকতে হবে। কেন আপনার পটল বাড়ি যাবেন, কেন ওদিকে পিকনিক করতে হবে? নাম্বারগুলোকে ওই ওই নাচেছে, ড্যান্স করছে, ওইগুলোকে নাম্বার হয়েছে নাকি? মানুষকে ওইগুলো দেখাচ্ছে, বাড়িতে করতে পারছে না, নিজের এলাকাতে করতে পারছে না, ওদিকে নাচ গানা ওইদিকে করছে। নিজের এলাকায় থাকে করুক না, নিজের এলাকা ঘুরুক না। ও বলছে আমাকে 10 জন ভোট দিয়েছে, ভোট দিয়ে যে নাম্বার হয়েছে, তো জনগণ মানছে না আপনাকে, কেন বাড়ি যাচ্ছেন? বাড়িতে থাকুন, জনগণ তো ভোট দিয়েছে, তো মানুষের সভা করো, মানুষের কাজ করো, বাইরে থাকতে হবে, ওই বাইরে কাজ করতে হবে। মানুষের কি একটা চলিত হবে, আপনি যাবে ওই কঠল বাড়ি, ওই দাসপোড়া ওইদিকে যাবে সোয়েটার নিতে। জনগণের কাজ করলে বাইরে থাকতে হবে, একটা সই দরকার আছে, বাড়িতে থাকতে হবে। কোথায় ছাপবে নাম্বারকে? ওগুলাতে কথা বলছে আমি এইদিকে সিমে কাজ করতে পারছি না, ওগুলা বলো থাকবে না। একটা নাম্বার দিয়ে একটা নাম্বার থাকতে পারে, সবাই আসবে এদিকে এই সিমিতে। দাদা কি বলবেন, আপনাদের সহপাঠী যারা পঞ্চায়েত সদস্যরা যারা ওইদিকে গেছিলেন, আবার আজকে একজন ফিরলেন, পঞ্চায়েত সদস্যরা গেছিলেন, ওদের পঞ্চায়েতের টিকিটের দেওয়ার জন্য যে আব্দুল 5 লাখ 7 লাখ করে টাকা নিয়েছিল, সেই টাকা ফেরত দিতে চাইছিল। তারা গেছিল ওখানে, টাকা এখন ফেরত পায়নি, ওদের টাকা ফেরত দেয়নি, তাই ওরা ফিরে চলে এসেছে। আমরা সুজালির জনগণ 25,000 মানুষ একসাথে আছি। ওরা ভাবছে যে জনগণ একসাথে আছে, আমাদের ভুল হয়েছে। ওখানে যাওয়া, যে টাকা ফেরত দিতে চাইছিল টাকা ফেরত দেয়নি। আব্দুল তো সুজালির মানুষকে লুটে পুটে শেষ করেছে। ও কি টাকা ফেরত দেয়? মানুষকে লুটা টাকা কি ও ফেরত দেয় নাকি? টাকা নিয়েছিল, এদের ফেরত দিতে চাইছিল যে তোমরা আমাদের সাথে থাকো, তোমাদের যেই টাকা আমি পঞ্চায়েতের টিকিট দেওয়ার জন্য নিয়েছিলাম সেই টাকা ফেরত দিয়ে দিব, কিন্তু টাকা ফেরত দেয়নি। এরা ওখানে থাকবে না, সব মেম্বার আমাদের কাছে চলে আসবে, ওরা কেউ থাকবে না। আমরা জনগণ সুজালির পঞ্চায়েতের সমস্ত মানুষ একসাথে আছি, মিলেমিশে আছি, আমরা একসাথে চলছি। ওরাও চলে আসবে, যেগুলো আছে ওগুলাও চলে আসবে, এতে কোনো সন্দেহ নেই। মোহাম্মদ জয়নাল, বাড়ি সুজালি। একাধিক বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছিলাম, এমনকি তাদের যে অভিযোগগুলোর মধ্যে প্রথম অভিযোগ হলো, সামনে চলে এসে দিবেন আমাকে। আমরা এতক্ষণ আপনাদের সামনে একাধিক বক্তব্য তুলে ধরার চেষ্টা করছিলাম এবং একাধিক অভিযোগ। যেমন পঞ্চায়েত সদস্য তিনি বললেন যে তারা পঞ্চায়েত নির্বাচনের পূর্বে, অর্থাৎ যখন 2023 পঞ্চায়েত নির্বাচনের টিকিট দেওয়া হচ্ছিল, সেই সময় টিকিটের জন্য কিন্তু তাদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। সেই টাকাটা ফেরত দেওয়ার তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা যদি নুরি বেগমের সঙ্গে যায় তাহলে তারা সেই টাকা ফেরত দেবে। কিন্তু তারা 20 দিনের বেশি সময় কাটিয়ে দিয়েছে সেখানে, অর্থাৎ তারা বদ্ধ ঘরে ছিলেন, কিন্তু সেই টাকা ফিরে না পেয়ে অবশেষে তাদের সেই শিবিরে, অর্থাৎ শিবির বলাটাও যদিও ভুল হয়, কিন্তু জনগণের শিবিরে তারা আজকে ফিরে এলেন। আমরা আপাতত শেষ করছি, পরবর্তী আপডেট থাকবে। ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহিদুল ইসলাম, WB নিউজ টিভি।